যে দেখো পটলা বেরিয়ে পড়েছে, ঘুম ভাঙলো সবে, 8:30 বাজে। পটলার সবে ঘুম ভেঙেছে, এখনো ভুতু নানি ঘুমাচ্ছে। পটলা আমার সঙ্গে থাকে তো, তাই আর কি পটলা এখন উঠেছে। আর ভুতু নানি দিদির সঙ্গে সর্দি পড়তে গেছে। এই যে বদ্দি উঠলো সবে, পাখি ডাকছে আর পটলা ভয় পাচ্ছে। এইরকম পাখির ডাকটা শুনলে পটলা ভয় পেয়ে যায়, তাই তো? তুমি ভয় পাচ্ছ? ওলে বাবালো, ও বাবালো, একটু জল দিয়ে নি। ওকে এখানে অনেকক্ষণ রেখে দিতে হয়, তাহলে আর কি ও অনেকটা হিসি করে। যতবার বলবো ততবার হিসি করবে। ভুতু নানি কই? এখনো ওঠেনি? ও, ভুতু নানিও উঠে পড়েছে। ভুতুর বেডে সেন্ট দেওয়া আছে, তাই ও ঘুমায়, তাই ওর গায়েও সেন্টের গন্ধ হয়ে যায়। পাখিগুলো অনেক ডাকছে আজকে। যে সূর্য মামা ওইদিকে উঠেছে, আকাশ পরিষ্কার পুরো। ওর বাবা কালকে বেরিয়ে গেছে, কালকে 12টা 5-এ ট্রেন ছেড়েছে। আবার সামনের কালকে পৌঁছাবে, 6টা থেকে 7টা বাজবে রাত। ওইদিকে মনে হয় কোথাও পাখি ডাকছে। সব বকগুলো সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে। আজকে সকাল থেকে এখনো হাঁসগুলোকে দেখিনি, নাহলে ওরা ঠিক আসে। ওইদিকে মনে হয় যায়, ওই সাইডটাতে তো গোল করে ঘোরানো না পুকুরটা, সব দিকে ঘোরে, অনেক বড় পুকুর। কি পদ? পটলা পদ হয়েছে? আরো করো, গিয়ে যাও, আরো একটু করে আসো। আজকে আমাদের আবার এক রিলেটিভ মারা গেছে, তার জন্য আর কি আজকে থেকে আমাদের ওষুধ পালতে হবে, সিদ্ধ সিদ্ধ খাবার। তাই তো পম? পম বলে আমরা প্রতিদিনই সিদ্ধ খাই, তোমরাই খাও না, এবার তোমরাও খাবে। বদ্দি ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছে, কি খাবো কি খাবো, মানে ওষুধ করলে আরো ও সারাদিন রুটি খেয়ে থাকবে বলছে, সিদ্ধ খাবে না। বদ্দি একদিন শনিবার মোটে তাই নিরামিষ খেতে চায় না, আর এ তো সিদ্ধ খেতে হবে পুরো। কালকে রাতে মারা গেছে, ওর বাবা বেরিয়ে গেছে, তারপরে আমরা আর কি খবরটা পেয়েছি, তাই আর কি ওর বাবাকে জানানো হয়নি। উনি তো বেশিরভাগই বাইরে থাকে, এরকম ওষুধ পড়লে উনি বাইরে থাকলে মানে আর কি যখন আর কি আমাদের এই যে নখ টক খোটানো হয়, জামা কাপড় কাচা হয়, তখন ওইখানে উনি সেলুন থেকে নখটা খুঁটিয়ে নিজেও চুলদাড়ি কেটে নেয়। ওর বাবার বেশি পালতে হয় না এই ওষুধগুলো, আর আমারই পালতে হয় ওদের যত ওষুধ যা পড়ে সব আমারই পালতে হয়। ওর বাবার কিচ্ছু পালতে হয় না, বাইরে থাকে বলে। তাই তো? ভুতু নানি কই? আছো ভুতু, আছো? কিছু হয়ে গেছে জামাল? এখন জামা প্যান্ট পরাবো। প্যান্ট তো পরবে না, জামা পরাবে। দেখো ভুতু শীতে ফুলে গেছে। হ্যাঁ, শীত করছে, অনেক শীত করছে। বলে মা ওরকম নরম নরম বেডের উপরে ঘুমিয়ে ঘুমিয়ে কি বাইরে আসা যায় এখন সকালবেলা? হ্যাঁ, বেডে কি আসা যায়? এই বাইরে কি আসা যায় বেড ছেড়ে? ও তাই এখন দৌড়ে পালাচ্ছে, ও বেডে উঠবে গে, বেডে আবার ঘুমাবে। হেভি আরাম প্রিয় ভুতু। ভুতু বিছানাপত্র ছাড়া নিচে নামতেই চায় না, অথচ গরমও বেশি। আর পটলা ওই যে গেছে 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 গেছে, সোজা গেছে ঘরে। হ্যাঁ, এখনো ভুতুর মশারি টানানো নাকি? আয় পাম, পামচো। হ্যাঁ, ওলে বাবালে। হ্যাঁ, তাড়াতাড়ি 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 চলো। ওই যে নিয়ে নিয়েছে, দেখো খুঁজে বার করেছে। ওই যে দেখো ভুতুর মশারি এখনো টানানো রয়েছে, বেড ঘুচানো হয়নি। কিরে, নিয়ে নিয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি পাচ্ছ না? হ্যাঁ,
তুমি পাচ্ছ না, আগে আগে ভুতু নিয়ে নিয়েছে। 3-4 দিন ধরে ভুতু রুমাল পাচ্ছে না, বুঝতেই পারছিস, তুই গেলে তোর টাকটা ফাটাবে ও। ভয়ও পাচ্ছে, ভুতুর কাছে যেতে ভয়ও পাচ্ছে। হ্যাঁ, কালকে সবাইকে নালিশ করে দেখলো, ভুতু ওকে মুখ করবে না বলেছে, এখন আবার সেই সকালবেলায় মুখ করতে শুরু করেছে। হ্যাঁ, ভুতু একটুও কথা শোনে না, পম একদম কথা শোনে না। হ্যাঁ, তুমি সবাইকে বলো ভুতু যেন আমার সঙ্গে ঝগড়া না করে। বন্ধুদের বলে দাও, বন্ধুদেরও বলতে পারো, শুধু আমাদের বললে হবে? হ্যাঁ, তুমি বলো, এদিকে তাকিয়ে বলো। হ্যাঁ, তোমরা সবাই বলো ভুতু যেন আমার সঙ্গে ঝগড়া না করে। তাহলে দিদিকে বলে আমি আলাদা ভুতু নিয়ে আসবো বাড়িতে, তাহলে তাই তো? হ্যাঁ, আবার মুখ করেছে। হ্যাঁ, তুমি বন্ধুদের বলে দাও, সবাই শোনো, পমের বন্ধুরা। হ্যাঁ, তোমরা সবাই ভুতুকে বলে দিও যেন ভুতু পমকে মুখ না করে, ঝগড়া না করে। বলেছি ও শুনছে না তাও। এ ভুতু, তুই শুনছিস না কেন? শোনেই না, ও শুনবেই না, সবসময় তোমার সাথে ঝগড়া করে। হ্যাঁ, এ ভুতু শোন, বেরো। হ্যাঁ, বাইরে বেরো, আগে বাইরে বেরিয়ে সামনে বসে শোন। কি বলো এবার? পম, তুমি বলো। ও বেরোচ্ছেই না। এ ভুতু বেরো, ভুতু বেরো, শোন, ভালো করে শোন, তুই একদম পমের সঙ্গে ঝগড়া করবি না। এদিকে আয়, বেরিয়ে আয়, পম বেরিয়ে আয়, সামনে আয়। হ্যাঁ, সামনে আয়, ভালো করে শোন, আজকে থেকে পমের সঙ্গে আমি বলছি তো। হ্যাঁ, সবাই বলবে, বন্ধুরাও বলবে। হ্যাঁ, বন্ধুরা তোমরাও বলে দাও কিন্তু, ভুতু যেন ঝগড়া না করে। এ ভুতু, শুনেছিস? হ্যাঁ, বলছি তো, ওর মোটে হচ্ছে না, ও বিশ্বাসই করছে না যে ভুতু ঝগড়া করবে কিনা। যা, এবার দেখবি আর ঝগড়া করবে না। কি শুনছে না? এ ভুতু, বলেছি না তুই পমের সঙ্গে ঝগড়া, ওই তো করছে না তো ঝগড়া। হ্যাঁ, ওই তো বললাম তো। কি এ ভুতু, শোন, তুই পমের সঙ্গে ঝগড়া করবি না তো শোন, মায়ের কথা শোন। হ্যাঁ, বলবো। এই ভুতু, শুনছে না? থাক, ওর সঙ্গে কথা বলতে হবে না। আয় ভুতু, আয়। হ্যাঁ, পম কি বলছে শোন, ও শুনবে না। হ্যাঁ, এদিকে কি বলছে পম, শোন। শুনছেই না, তোর ভালো লাগে না, ভুতু কথাই শুনছে না, শুধু ঝগড়া করে ভুতু। হ্যাঁ, ঠিক আছে, এরকম কান্না করতে হয় বোকা। চলো আমরা যাই, চলো আসো, আমরা রান্না করি। ভুতু কথা শুনবে না, ভুতু কোনো কথা শুনবে না, আমরা বাইরে থাকি। বাইরে চলে এসছে অনেক বক্তব্য বলে। ঠিক আছে, সবাই বুঝিয়ে বলবে ভুতুকে, সবাই যেন ভুতু যেন পমের সঙ্গে ঝগড়া না করে। তোমরা সবাই ভুতুকে বুঝিয়ে বলো কিন্তু, ঠিক আছে? বলে দিয়েছি পম। এই তাকায় দিকে, হচ্ছে গেছে, পটলা আবার হিসি করবে। এই যে গরম গরম ভাত উঠিয়েছি, যা দিদিকে ডেকে নিয়ে আয়, যে ভাত মাখ তাড়াতাড়ি। এ দিদি, ভাত মাখ। মা ভাত উঠিয়ে দিয়েছে। এই যে দেখো, এই মাত্র হাঁড়ির ভাত উঠালাম। আর এই যে টমেটো, আলু, কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়েছি, ঘি দিয়ে মেখেছি। আজকে আমাদের সিদ্ধ খেতে হবে, তাই আর কি এই মাত্র রান্না করলাম। সকাল থেকে রান্না বসাইনি, ঠান্ডা জিনিস খাওয়া যাবে না। কিরে, যা ডেকে নিয়ে আয় আগে, দিদিকে ডাক। এ দিদি, বলো, এ বদ্দি কই? এই ভাত মাখতে চল তাড়াতাড়ি। মা ভাত বেড়ে রেখে দিয়েছে, তাতেই চল। হ্যাঁ, চাপম, ডাক দিদিকে ডাক। ও আগে গিয়ে জায়গা দখল করছে। কি করছে ও? গেছে, ঠ্যাং তুলতে গেছে। হ্যাঁ, তাড়াতাড়ি চল, ভাত মাখবি, চল। মা ভাত বেলে রেখে দিয়েছে কখন থেকে, সকাল থেকে রান্না দেখেনি তো, ওরা অবাক হয়ে গেছিল যে কি যে, হ্যাঁ ভাবছে আজকে রান্নাই হবে না। দেখো না, ওর আগে যাবে। তাড়াতাড়ি ভাত মাখ।
পটলা কই গেল? কিরে পটলা? দেখো আজকে আবার হাওয়া দিচ্ছে, কদিন বাদে, দুদিন হাওয়া ছিল না, আজকে আবার সমানে হাওয়া হচ্ছে, রোদও নেই। হ্যাঁ এই মাত্র উঠালাম, এই মাত্র, নালে সিদ্ধ ভাত খাবি কি করে? ওই যে হুলো দেখো, হুলো শুয়ে আছে ওখানে। এ আসিস না, পটলা আছে এখানে, পটলা আছে, এই যে পটলা। বলো 3 দিন পর আসতে। হ্যাঁ 3 দিন পরে আসিস। কিরে হুলো, সিদ্ধ ভাত খাবি নাকি তুই? ও বুঝছে কোথায় হুলো, আমি তো এখানে হিসি করে কখন থেকে দাঁড়িয়ে আছি, হুলোকে আমি দেখলাম না, মা কোথা দিয়ে দেখলো? ওই যে হুলো আমার ক্যামেরা দেখে ওখান থেকে দৌড় মেরে এসে ওই যে ওইখানে লুকিয়ে বসেছে। হুলো কি খাবে নাকি সিদ্ধ ভাত? হ্যাঁ, আর পম্বতু তো সবসময় সিদ্ধ খায়, ওদের কোনো অসুবিধা নেই। হয়েছে, আরো হবে, দেখো কি শুরু করেছে পটলা, পটলা, পটলার হিসি শেষ হচ্ছে না। ওই আসিস না, আসিস না, ওখানে পটলা আছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে বকে দিয়েছো? আচ্ছা, তাহলে বকেছো যখন, তখন তো তোমার আরো হিসি বেরোবে। হ্যাঁ আরো একটু হিসি করো, ওই যে বকেছে হুলোকে, তাই আর একটু হিসি হবে। হ্যাঁ কলো কলো কলো। হ্যাঁ কি করলো ওই জানে, ভগবান জানে কি করে ও। তুমি হুলোকে বকে দিয়েছো? আছো 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 আছো, বাবা হুলোকে বকে দিয়ে এসছে, ও জানে হুলো আজকে খাবে না, কিচ্ছু রান্না হয়নি, আমরাই গন্ধ পাইনি। যা ওদিকে যা, ভূতো ওদিকে ওদিকে, হ্যাঁ এদিকে আছো, এদিকে 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 দাঁড়াও সবাই। কিরে হুলি, এই হুলো, ওই সিদ্ধ খাবি? ঠিক আছে দাও একটুখানি, বললো পিউ। ও ও না খেলে আছে, ইঁদুর খেয়ে যাবে। কিরে একটুকুনি দেবো তো? ঠিক আছে হুলোকে একটুখানি দিবি, পম্বুতুর ভাতই দিবি একটুখানি। কি কি? হ্যাঁ একটুখানিই দেবো, তুই খাবি না আজকে আমরা জানি। অল্প একটু পম্বুতুর ভাত দিয়ে দিবি। হ্যাঁ আমরা তো আলু সিদ্ধ আর টমেটো সিদ্ধ খাবো, ঘি দিয়ে মেখেছি। কি দিদি মাখছে, অনেক দেরি করছে? হ্যাঁ এখন আবার মুখ করলো? হ্যাঁ এই তুই আমার উপর হাত সাফাই করছিস কিসের জন্য? ভুতু ওকে মুখ করেছে, ও দিদিকে মুখ করছে। ও ও ভুতুর সঙ্গে পারবে না, ও আমাদের সঙ্গেই পারবে। দে এইটার মধ্যে কটা ভাত দে তো, হুলোর বাটিতে। হ্যাঁ চল, যদি খায় খাবে, চল ও গেছে, চল 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 চল। ওই নে, খাবে কিনা কে জানে। আজকে এই রান্না হয়েছে, তুই খা, খেতে হবে না, যা তুই বসে থাক। আমাদের পম্বুতুই ভালো, সব খায়, তাই না পম্বুতু? আবার একে এক একজন বলে যে এইটা দেবে না, ওইটা দেবে না, এই করবে না, সেই করবে না, দেওয়া উচিত না। তোমরাই তো যারা দেখো তারা তো দেখতেই পাও, হুলোকে এরকম পম্বুতুর জিনিস দিলেও খায় কিনা তোমরা তো দেখতেই পাও। ও কি আর সেরকম ভাবে তৈরি হয়েছে ছোট থেকে যে ও যেরকম এক একজন বলছে যে ওইটা দেবে, ও সেইটা দেবে, ওরকম দিলে কি ও এখন আর খাবে? ও দিলে ওই তো পম্বুতুর ভাত দিয়েছি, খাচ্ছে না কেন এখন? হ্যাঁ আমি কি খাই? সেদিনকে বিরিয়ানি দিয়েছি, তাই তাই এসে বলছে আর কি, যে হুলোকে বিরিয়ানি দিয়েছি কেন। তোমরা তো দেখতেই পাও হুলো কি খায় আর কি খায় না। হ্যাঁ ও বলছে যে যাই বলে বলুক, তুমি আমার পছন্দ মতো জিনিস দিও, তাহলেই হবে। পম্বু তো দেখো কিরকম খেয়ে নিচ্ছে, আর ওকে দিয়ে রাখলাম, ও কিন্তু খিদে আছে পেটে থাকলেও খাবে না, ওর জেদ খাটাবেই। আজ তাহলে এখানে এই পর্যন্তই, বাদবাকি ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া রইল, চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো।
চ্যানেলের লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান দিয়েও দেখতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে।